বাংলাদেশের জন্য একক বৃহত্তম ঋণদাতা দেশ চীন। গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর গড়ে $230 কোটি ঋণ কিংবা সহায়তা নিয়েছে চীনের কাছ থেকে। একটি হিসাবে দেখা যাচ্ছে গত 4 বছরে বাংলাদেশে $3 বিলিয়ন সহায়তা এসেছে চীন থেকে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সফরে বেইজিং গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় $500 কোটি ঋণ দেওয়ার বিষয়ে বেইজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরই জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন করে প্রশ্ন জেগেছে, বাংলাদেশ ঋণের জন্য বারবার চীনের দ্বারস্থ হয় কেন? চীন কি ঋণের একমাত্র ভরসা, নাকি বারবার চীনা ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ? এর উত্তরও পাওয়া গেছে নানা সমীকরণ মিলিয়ে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সাধারণত বড় বড় প্রকল্প কিংবা অর্থনৈতিক সংকটের সময় চীনের কাছ থেকে গত 1.5 দশক ধরে সহায়তা পেয়ে আসছে বাংলাদেশ, এবং অধিকাংশ বড় প্রকল্পের অর্থ যোগানের ক্ষেত্রে এখন চীনকেই বিবেচনা করা হয়। চীনের অর্থায়নে চট্টগ্রাম টানেল নির্মাণ হয়েছে। এছাড়া বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করেছে চীনা কোম্পানি। প্রায় শেষ হয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এআই গত বছর যে ধারণা দিয়েছিল, তাতে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল $7 বিলিয়ন বেশি। এছাড়া চীনের কয়েকটি কোম্পানি বিভিন্ন খাতে $23 বিলিয়ন নির্মাণ কার্যাদেশ পেয়ে কাজ সম্পন্ন করেছে কিংবা এখনও করছে। বাংলাদেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান বলছেন, চীনের কাছ থেকে আর্থিক বা প্রকল্পগত সহায়তা চাওয়ার কারণ হলো চীন কখনো অন্যের ওপর কিছু চাপিয়ে দেয় না। চীন উদীয়মান বিশ্বসেরা অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, মূলত রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে চীনা সহায়তা চেয়ে থাকে। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, সুদের হার, শর্ত, প্রযুক্তি এবং খরচ কম হবে এসব চিন্তা করেই বাংলাদেশ প্রকল্পগুলোর জন্য চীনের সহায়তা প্রত্যাশা করে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এইচ ডাটার তথ্য অনুযায়ী 2008 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল, কিন্তু 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দৃশ্যপট পাল্টে গেছে। এখন চীনই বাংলাদেশের জন্য একক বৃহত্তম ঋণদাতা দেশ। এদিকে প্রধানমন্ত্রীর এবারের সফরেও একটি মেট্রো রেল রুট সহ আরও কয়েকটি রেলওয়ে প্রকল্প এবং কয়েকটি সেতু নির্মাণ বা সংস্কারের বিষয়ে সমঝোতা হবে বলে বাংলাদেশ আশা করছে। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন চাইলে আলোচনা হবে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।